হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমরা দেখব যারা যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করেন তারা কিভাবে ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য অনলাইন থেকে আবেদন করবেন। আবেদন করবার জন্য কি কি ডকুমেন্টসের দরকার, কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি স্টেপ বাই স্টেপ প্রসেসে ফিল আপ করবেন, সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করবার জন্য আপনাদের প্রথমেই এই অফিসিয়াল পেজে আসতে হবে, castecertificate.wb.gov.in। ওয়েবসাইটটির লিঙ্ক থাকবে আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে। এই পেজে আসবার পরে উপরে ইডাব্লিউএস একটা অপশান, এখানে ক্লিক করে অ্যাপ্লাই ফর ইডাব্লিউএস অপশানে আপনারা ক্লিক করবেন। উপরে অপশানটি দেখতে পাচ্ছেন, এইখানে অ্যাপ্লাই ফর ইডাব্লিউএসে ক্লিক করবেন। প্রথমে এখানে সিলেক্ট করবেন স্টেট সার্টিফিকেট চান না সেন্ট্রাল। আমরা সেন্ট্রাল চাই, সেন্ট্রাল আমরা সিলেক্ট করে নেব। সেন্ট্রাল সার্টিফিকেটের জন্য ক্লিক করবেন। এরপরে বলা হয়েছে অলরেডি প্রসেস ইডাব্লিউএস স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট আছে কিনা সেটা ইয়েস নো করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, সাবডিভিশন দেবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম দেবেন, ব্লক হলে ব্লকের নাম দেবেন, গ্রাম পঞ্চায়েতের জায়গায় আপনাদের ওয়ার্ড হলে ওয়ার্ড নাম্বার দেবেন, পঞ্চায়েত হলে পঞ্চায়েতের নাম্বার দিতে হবে। এবার অ্যাপ্লাই ফর জেনারেলের জন্য না ওবিসির জন্য সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে আপনাদের জেনারেল যদি হন সেক্ষেত্রে একটা সাবকাস্ট থাকে সবারই, তো সেই সাবকাস্টটি আপনাদের এখানে দিতে হবে এই লিস্টের মধ্যে থেকে। এরপরে নামের জায়গায় আপনারা আপনাদের নামটি এখানে পুট করবেন, যেটা আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেটে বা অ্যাডমিটে আছে সেরকম একটি নাম, সেই নামটি আপনারা এখানে দেবেন বা আধার কার্ডে আছে। ঠিক আছে, দেখে শুনে আপনারা পুট করবেন, কারণ এডিট হয়ে গেলে আর কিন্তু এডিট করতে পারবেন না, সাবমিট হয়ে গেলে। এরপরে ফাদার্স নেমের বক্সে আপনারা আপনাদের বাবার নামটি এখানে আপনাদের পুট করতে হবে। এবার মোবাইল নাম্বারের জায়গায় আপনারা আপনাদের ফোন নাম্বার যেটি আছে ইউজ করেন সবসময়, সেই ফোন নাম্বারটি এখানে আপনারা দিয়ে দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর আপনারা মেল বক্সে আপনাদের মেল আইডিটি দেবেন, যে মেল আইডি আপনারা আপনাদের ফোনে খুলে রেখেছেন বা সবসময় যে মেল আইডিটি আপনারা ইউজ করেন সেই মেল আইডি আপনারা এই বক্সে টাইপ করবেন। তো ধীরে সুস্থে ফর্ম ফিল আপটি দেখে নিন, তারপরে ফর্ম ফিল আপটা আপনারা বাড়িতে বসে করুন। এরপরে আধার নাম্বারের বক্সে আপনারা আপনাদের আধার কার্ডের যে নাম্বারটি সেটা এখানে দেবেন, এবং ডান দিকের বক্সে খাদ্যসাথী অর্থাৎ আপনাদের ডিজিটাল রেশন কার্ডের নাম্বার দিতে চাইলে দেবেন, না থাকলে ছেড়ে দেবেন, শুধু আধার নাম্বার দিলেই হবে। এবার আপনারা ক্যালেন্ডার থেকে আপনাদের ডেট অফ বার্থটি এখান থেকে অবশ্যই চুজ করে দেবেন। আমি এখান থেকে প্রথমে সাল, তারপরে মাস, তারপরে ডেট, আমি এখানে ডেট অফ বার্থ দিয়ে দিলাম। প্লেস অফ বার্থ এখানে ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব, যে ডিস্ট্রিক্টে আমি জন্মেছি। পুলিশ স্টেশনের জায়গায় পুলিশ স্টেশনের নামটি দেবেন এবং এখানে গ্রাম বা শহরের নামটি দেবেন যেখানে আপনাদের জন্ম হয়েছে। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তার আগে ডিটেলসগুলো অবশ্যই একবার ভালো করে চেক আউট করে নেবেন, কিছু ভুল হয়েছে কিনা। ভুল হলে এডিট করে নেবেন, নিয়ে তারপরে নেক্সট করবেন। এরপরে আমরা চলে যাব নেক্সট পেজে। এরপর নেক্সট বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন এরকম নেক্সট একটি পেজ আসবে, যে পেজে আপনাদের অ্যাড্রেসের ডিটেলস দিতে হবে। যেমন প্রথমে কেয়ার অফ, অর্থাৎ কেয়ার অফের জায়গায় আপনারা আপনাদের বাবার নামটি এখানে দিয়ে দেবেন কেয়ার অফ হিসাবে। তো আমি এখানে বাবার নাম দিয়ে দিচ্ছি। নিচে স্টেট ডিস্ট্রিক্ট অটোমেটিক চলে আসবে, যেটা আগে আপনারা ফিল করেছেন। পুলিশ স্টেশনের জায়গায় আপনাদের পুলিশ স্টেশনের নামটি সিলেক্ট করবেন। ওয়ার্ড নাম্বারের জায়গায় ওয়ার্ড নাম্বার দেবেন। জিপি হলে গ্রাম পঞ্চায়েত, কত নম্বর গ্রাম পঞ্চায়েত সেটা এখানে লিখবেন। এরপরে এখানে ভিলেজ, পাড়া বা হাউস বা রোডের নাম দিতে বলা আছে। আপনারা আপনাদের গ্রামের নাম অথবা রাস্তার নাম এখানে আপনারা লিখতে পারেন। আমি এখানে গ্রামের নাম লিখছি। এবার যেটা করব, পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিসের নাম এবং পিনকোডের জায়গায় পোস্টাল পিনকোডটি আমরা এখানে দেবো। এবার আমরা এখানে ইয়েস বক্সে ক্লিক করে এটাকে নেক্সট করে দেবো। আমাদের দুটো অ্যাড্রেস যেহেতু সেম, পার্মানেন্ট এবং প্রেজেন্ট, সেই জন্য আমরা ইয়েস করলাম। রিলিজিয়নের জায়গায় আপনারা রিলিজিয়ানটি চুজ করবেন, জেন্ডার মেল না ফিমেল সেটা চুজ করবেন। এবার বলা হচ্ছে এখানে রেফারেন্স, দুটো লোকাল রেফারেন্স, অর্থাৎ আপনারা আপনার যে পাড়ায় বাস করেন বা যে গ্রামে বাস করেন সেই গ্রামের দুজন সাক্ষীর নাম দিতে হবে। তাদের কিন্তু আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্সও আপনাদের কিন্তু লাগবে। তাই নেম অফ রেফারেন্স ওয়ানে প্রথম সাক্ষীর নাম, দ্বিতীয় রেফারেন্সের জায়গায় দ্বিতীয় সাক্ষীর নাম দেবেন এবং তাদের অ্যাড্রেসগুলো নিচের এই দুটো বক্সে আপনাদের লিখতে হবে। আপনার পাড়ার মধ্যে কিন্তু হতে হবে এবং এটা আপনাদের যেন রিলেটিভের মধ্যে কেউ না হয়, সেগুলো জিনিস কিন্তু মাথায় রাখবেন। সেই হিসাবে কিন্তু আপনারা এখানে তাদের ডিটেলসগুলো দেবেন এবং তাদের কাছ থেকে ডকুমেন্টসগুলো কিন্তু কালেক্ট করবেন, কারণ এই ফর্মটি অফিসে জমা দেওয়ার সময় আপনাদের কিন্তু দরকার হবে। এবার আমরা এখানে কিছু করার আমাদের দরকার নেই, আমাদের হয়ে গেছে। এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশান আসবে। প্রথমে ছবি আপলোড করতে হবে। তো আমি এখানে উপরের বক্সে ফটোর জায়গায় আমি ফটো আপলোড করলাম। ইনকাম ট্যাক্স রিটার্ন আমরা দেই না, এটাকে নো করে দেবো। এখানে দুটো জিনিস আপনাদের ভরতে হবে, অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ার
এগ্রিকালচার ল্যান্ড থাকলে সেটা, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট থাকলে সেটা, রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটিতে থাকলে মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত হলে পঞ্চায়েত, রেসিডেন্সিয়াল প্লট নট হলে পরে নট করবেন। তো আমি এখানে প্রথমে ইনকাম, এখানে ডিটেলসটার মধ্যে ইনকাম সেট করলাম। এখানে আমার যেহেতু কোনো ইনকাম নেই, আমি এখানে ফাদার ইনকাম দিচ্ছি বা ফ্যামিলি ইনকামের জন্য আমি ফাদার ইনকাম এখানে পুট করবো। তার জন্য কি করতে হবে, ফাদার যার ইনকাম দিচ্ছেন তার প্যান কার্ড নাম্বার দিতে হবে। ফাদার হোক, মাদার হোক, ওয়াইফ হোক, সিবলিং, চিলড্রেন হোক বা নিজের যদি হয় তাহলে নিজের ইনকাম থাকলে নিজের প্যান কার্ড নাম্বার এবং ইনকামটি লিখতে হবে। তো আমি এখানে ফাদারের প্যান কার্ড নাম্বারটি দেবো। সেই ইনকামটি স্যালারি সিস্টেমে আসে না বিজনেস থেকে, না এগ্রিকালচার ল্যান্ড থেকে, না প্রফেশনাল, না আদার্সভাবে, সেটা আপনাদের এখানে দিতে হবে। তো আমি এখানে ফাদারের প্যান কার্ড নাম্বারটি দেবো এবং আদার্স সোর্সের জায়গায় আমি এখানে দেবো আমাদের ফ্যামিলি ইনকাম কত, টোটাল ফ্যামিলি ইনকাম আদার সোর্সের জায়গায়, যেহেতু সেলফ এমপ্লয়েড বিজনেস পার্সন হলে বিজনেস পার্সনের জায়গায় আপনারা কিন্তু ইনকামটি লিখবেন, টোটাল অ্যানুয়াল ইনকাম। তো প্যান কার্ড নাম্বার দিয়ে আমি ইনকাম এখানে কিন্তু দিয়ে দিলাম আদার সোর্সের জায়গায়। এবার এটা আমাদের হয়ে গেল, ইনকামের জায়গাটা ফিল করলাম। এবার এখানে ক্লিক করে আমরা এখানে দেবো নেক্সট হচ্ছে রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি এরিয়াতে, আমাদের যেহেতু বাড়ি মিউনিসিপ্যালিটি এরিয়াতে আমাদের বাড়ির যে জমির ডিটেলস দিতে হবে। তার জন্য এটা আমাদের নিজের কার নামে, আপনাদের যে রেকর্ড সেটা কার নামে আছে তার নামেই দেবে। যদি আপনাদের নিজের নামে থাকে নিজের সেলফের জায়গায় দেবেন, যদি বাবার নামে থাকে বাড়ির জায়গা সেক্ষেত্রে ফাদারের জায়গায়। এখানে এরিয়া এই স্কোয়ার মিটারে দিতে বলা হয়েছে। আপনারা যে রেকর্ড বাড়ির, সেই রেকর্ডের মধ্যে পেয়ে যাবেন টোটাল জমির পরিমাণ কত আছে, সেই রেকর্ডের পরিমাণ অনুসারে আপনারা এখানে লিখবেন এবং লোকেশনের জায়গায় কোথায় আপনাদের বাড়ি সেই পাড়ার নামটা বা গ্রামের নামটা আপনারা কিন্তু এখানে লিখবেন। তো আমি এখানে পুরো ডিটেলসটা এখানে সুন্দর করে লিখে দিলাম। এইবার আমরা কি করব, নিচের দিকে চলে আসব। কি ডকুমেন্টস আপনারা দেবো সেটা দিতে হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট। আইডি রিটার্ন আমাদের নেই, আমরা দেবো না। ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কপি অফ পর্চা বা রেকর্ড যেটা বললাম সেটা দিতে হবে। রেজিস্টার ডিড দিলেও হবে, দলিল দিলেও হবে। সেলফ ডিক্লারেশন আমরা দেবো। এই সমস্ত ডকুমেন্টস আমাদের দিতে হবে, শুধু আইটি রিটার্ন বাদ দিয়ে সমস্ত কিছু। আমরা বক্সে চেক করলাম। এবার সাবমিট বাটনে আমি ক্লিক করব। সাবমিট বাটনে যখনই ক্লিক করব আমাদের ফর্মটি এখানে সাবমিট হয়ে যাবে। আমাদের এখান থেকে ক্লিক হিয়ারে ক্লিক করে ফর্মগুলি ডাউনলোড করে নিতে হবে। 3টা ফর্ম বেরোবে। তো বন্ধুরা, আপনারা এখানে থেকে কিন্তু এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ, ইনকাম অ্যান্ড অ্যাসেট ফর্ম এবং অ্যাপ্লিকেশন ফর্ম, এই 3টি ফর্মই প্রিন্ট আউট করবেন। করে নিয়ে ফর্মের মধ্যে আপনাদের শুধু সই আর ডেট বসানোর ব্যাপার থাকবে। সেই 3টে জিনিস করে এর সাথে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। সেই ডকুমেন্টসগুলির মধ্যে আপনার নিজের সমস্ত ডকুমেন্টস দিতে হবে। আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, আপনাদের জেনারেল কাস্টের যে সার্টিফিকেট সেটা আপনাদের পৌরসভা বা পঞ্চায়েত থেকে তুলে নেবেন সেটা দিতে হবে। এর সঙ্গে আপনাদের বাবার ডকুমেন্টস সমস্ত কিছু দিতে হবে, 2জন সাক্ষীর ডকুমেন্টস দিতে হবে, বাড়ির রেকর্ড দিতে হবে, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এগুলো সমস্ত ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে। করে সেই ফর্মের বান্ডিল সহ আপনাদের যদি পৌরসভায় বাড়ি হয় সেক্ষেত্রে এসডিও অফিসে জমা করবেন, আর যদি আপনাদের পঞ্চায়েত এলাকায় বাড়ি হয় বিডিও অফিসে ফর্মটি জমা করবেন। জমা করবার পরে আপনাদের কিছুদিন পর খোঁজ নিয়ে সেই যে সার্টিফিকেটটি আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবার ডাউনলোড করে বের করে নিতে হবে। তো এইভাবেই কিন্তু আপনাদের 2024 সালে ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য অনলাইন আপনাদের আবেদন করতে হবে খুব সহজ পদ্ধতিতে। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।